আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আবার একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। গুঁড়া দুধের কালো জাম মিষ্টি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি 2 চামচ গুঁড়া দুধ দিলাম, 1 চামচ সুজি, কাঁচা সুজিটা, 1 চামচ ময়দা। গুঁড়া দুধ 2 চামচ যদি লাও তাহলে 1 চামচ সুজি লিবা, 1 চামচ ময়দা লিবা। বেকিং পাউডার চা চামচের হাফ চামচ। এটা ভালোভাবে মিশাইতে হবে। ভালোভাবে মিশিয়ে বেকিং পাউডারটা ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিশাইতে হবে। মিশার পর 1 চামচ ঘি দিলাম, চা চামচের 1 চামচ ঘি দিলাম। এবার ঘি দিয়ে ভালোভাবে এটা মিশাইতে হবে। ডলে ডলে মাখতে হবে এটা, যেভাবে এভাবে ডলতে হবে একদম। হাতের তালুতে নিয়ে একদম চটকাই ডলতে হবে। 1 চামচ চিনি দিলাম। যে আবার ভালোভাবে মিশাইতে হবে, একদম ডলে ডলে চেটকে চেটকে মাখতে হবে। এবার আমি দুধ দিয়ে এটা অল্প অল্প করে দুধ দিবা। প্রথমে একবার ঢেলে ফেলবা না, অল্প একটু আগে দিয়ে দেখলাম, তারপরে আবার লাগলে আবার দিব। অল্প অল্প করে দিবা। আর একটু লাগবে আমার দুধ। অল্প অল্প করে দিয়ে দেখবা আগে। আমার আর একটু লাগবে। 3 টেবিল চামচ মতো দুধ লেগেছে আমার সব মিলে। বাস আমার মাখা হয়ে গেছে। পরে আর অত চটকায় মাখতে হবে না, একটু নেড়েই ধুয়ে দিতে হবে। প্রথমে যা চটকায় মাখতে হবে। 15 মিনিট মতো আমি রেস্টে রাখছিলাম। দেখো 15 মিনিট পর এটা সেট হয়ে গেছে। একটু নরম করে কিন্তু মাখতে হবে এটা। আমি এবার হাত দিয়ে এটাকে শেপ দিয়ে দেখাচ্ছি, মিষ্টির শেপ দিয়ে। প্রথমে গোল করবা, তারপরে একটু লম্বাটি করবা। তোমাদের যেরকম যা শেপ নিতে ইচ্ছা করে সেটা নিবা। গোল করেও করা যায়। যে প্রথমে গোল করলাম, তারপরে আবার একটু লম্বাটি করলাম। আর গায়ে কোনো ট্যাম্পার থাকবে না। দেখো কোনো ফাটল নাই, একদম স্মুথ একবারে হতে হবে। কোনো ফাটল থাকা যাবে না। দেখো কোনো ফাটল নাই। বাস আমার মিষ্টি গড়া হয়ে গেছে। এবার তেলে আসলাম। তেলের মাপটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। আঙ্গুলটা এভাবে চুবিয়ে রাখবা, যে যদি তুমি সহ্য করতে পারো 30 সেকেন্ড মতো, তাহলে এটা পারফেক্ট মাপ। তেলের মাপটা এভাবে চেক করবা। তারপরে মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিবা। আর জালটা সব টাইম একদম লোয়ে থাকবে। মিডিয়ামেও রাখবা না, হাইও রাখবা না, একদম লোয়ে মিষ্টিটা ভাজবা। মিডিয়াম দিলেও কিন্তু মিষ্টির উপর লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, মিষ্টিতে রস ঢুকতে চাইবে না। এই জিনিসটা মনে রাখতে হবে। একদম জালটা ভাজাটাই কিন্তু আসল মিষ্টি বানানোর। ভাজাটা পারফেক্ট না হলে মিষ্টি ভালো হয় না। একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি একদম লো হিটে আমি মিষ্টিটা ভেজে নিয়েছি। এই যে আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। আর একটু কালো করা যায়, আমি করি নাই। তোমাদের ইচ্ছা হলে করবা। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানাও আমার রান্না কেমন লাগে। লাইক করো, শেয়ার করে দিও। এবার আমি চিনি দিলাম, 2 কাপ মতো চিনি দিয়েছি। আর 4 কাপ পানি দিয়েছি।
2 কাপ চিনি নিলে 4 কাপ পানি দেবা। এই কালোজাম মিষ্টিতে শিরাটা একদম পাতলা হতে হবে, কোনো তার হবে না, কোনো হবে না, শক্ত হবে না শিরাটা, বা কোনো 1 তার 2 তার এগুলো কিছুই হবে না, জাস্ট একদম পাতলা। 2 কাপ চিনি যদি লাও 4 কাপ পানি দেবা। আর মিষ্টিটাকে ঠান্ডা হতে হবে, যেন হাতে সহ্য করতে পারো সেরকম ঠান্ডা, একদমই ঠান্ডা না, হাতের তালুতে নিয়ে দেখবা যে সহ্য করতে পারছো। সেই টাইমে গরম শিরার ভিতরে মিষ্টিগুলা দিয়ে দিবা। মিষ্টিটা গরম শিরাতে গরম মিষ্টি দেওয়া যাবে না, তাহলে চুপসে যাবে। মিষ্টিটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে, দিয়ে তালু দিয়ে দেখবা যে তালুতে সহ্য করতে পারছো, 30 সেকেন্ড 50 সেকেন্ড মতো ধরে রাখতে পারছো। এরকম একটা তাপের হলে তখন মিষ্টিগুলা গরম শিরার ভিতরে দিয়ে দিবা। দিয়ে বাস একটু নেড়বা, একটু নাড়বা, নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবা। 15 মিনিট জাল করবা মিডিয়াম আঁচে। প্রথম 5 মিনিট জাল করবা হাই হিটে, তারপর বলক উঠে আসলে আর 10 মিনিট জাল করবা মিডিয়াম আছে। 15 মিনিট জাল করলে এই মিষ্টিটা হয়ে যায়। ঘড়ি ধরে 5 মিনিট হাই হিটে জাল করবা, আর মিডিয়াম মিডিয়াম আছে 10 মিনিট। যে আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরটা দেখো, ভিতরটা শক্তও নাই, একদম সফট হয়েছে, ভিতরে রস ঢুকছে, ভিতরে কোনো শক্ত ভাব নাই। দেখো একদম পারফেক্ট হয়েছে। দেখো তোমরা মিষ্টিটা দেখছো, একদম পারফেক্ট, রসের টুকটুক করছে ভিতরটা। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।